দিনের আকাশে তখনও হালকা অন্ধকার। মসজিদে নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরের সুমধুর আজান। আজ যে ঈদ উল ফিতরের সকাল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, চলুন দেখে আসি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করছেন। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজা তখন হালকা খোলা। সেখানে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করেছেন। তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন। বললেন, আনাস, আমরা সবচেয়ে ভালো জামা পরব আজ। আল্লাহ পছন্দ করেন তার বান্দারা যখন তার দেওয়া নিয়ামত প্রকাশ করে। তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি। মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি 3টি খেজুর খেলেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ আনাস, ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো, আর আমি বিজুর সংখ্যা পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে। অন্যদিকে ঈদের সেই ভোর, হঠাৎ কিছু ছেলে মেয়ে খেলতে খেলতে চলে আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে। তারা বিস্ময় নিয়ে দেখতে থাকে তাদের পরনে এখনো সেই পুরনো জামা। তারা কোমল কণ্ঠে বলল, আরে হাসান, হুসাইন, আজ তো ঈদ, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি। তোমরা তো দেখছি আগের সেই পুরনো জামা পরে আছো। তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? এই কথাগুলো শুনে মুহূর্তেই তাদের চোখে জল এসে গেল। কিন্তু